হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাস 7-এর কোষে দেখি 1.3 অঙ্কগুলো করাবো। তো কোষে দেখি 1.3 5 পর্যন্ত অঙ্ক, কোষে দেখি 1.3 5 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো। তো আগের দুটো ক্লাসে আমি এই ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই গিয়ে দেখে নিও। আর আজকে 6 নম্বর থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 6 অঙ্কগুলো বলেছে, দেখো, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে বলতে কি বোঝায়? ছোট রূপে তোমাকে লিখতে বলেছে। প্রথমে কি আছে? 28/49, 28/49। আচ্ছা, লঘিষ্ঠ আকারে বলতে কি বোঝায়? লঘিষ্ঠ মনে করো এখানে 6 আছে, এখানে 4 আছে, তার মানে দুটো সংখ্যাকে যত দিয়ে কাটাকুটি যাবে, মানে কাটাকুটি করা। যেমন 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এটাকেই বলা হয় লঘিষ্ঠ রূপ, মানে ছোট রূপে তোমাকে প্রকাশ করতে হবে, কাটাকুটি করতে হবে। তাহলে দেখো, 28কে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙবো, 2 একে 2, 14 দুগুণে 28, 7 দুগুণে 14। তার মানে 28কে আমরা কি পেলাম? 28-এর বদলে আমরা 2 গুণ 2 গুণ 7 লিখতে পারি। এবার 49কে যদি আমরা ভাঙি তাহলে 7 দিয়ে 7 7 49, তাহলে 7 গুণ 7। তাহলে এবার দেখো কি দেখবো, কোন সংখ্যাটা ওপরেও আছে নিচেও আছে। দেখতে পাচ্ছি 7, তাহলে ওপরে একটা সাথে সাথে নিচে একটা 7 কেটে গেল। তাহলে আর দেখো কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে, তার মানে ওপরে পড়ে রইলো 2 দুগুণে 4, নিচে রইলো 7, তাহলে 4/7। আচ্ছা, এটাকে আমি তোমাদের পুরো ভেঙে দেখিয়ে দিলাম। এবার এটাকে আমরা শর্টকাটে কিভাবে করি? ওপরে আছে 28, নিচে আছে 49। আমাদের দেখতে হয় ওপর নিচে দুটো সংখ্যাকে কত সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, যেটা ওপরের সংখ্যাটাকেও ভাগ যাচ্ছে, নিচের সংখ্যাটাকেও ভাগ যাচ্ছে। এমন কোন সংখ্যা আছে? দেখো 28, 28কে 7 দিয়েও ভাগ যায়, আর 49কেও 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 দিয়ে কাটবো, 7 7 49, আর 28কে 7 দিয়ে কাটলে 4, তাহলে 4/7। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে সংখ্যা দিয়ে কাটছি সেটা কিন্তু বসাবো না। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4, তাই 4টা বসালাম। 49কে 7 দিয়ে ভাগ করলে হয় 7, তাই 7 7 49। ঠিক আছে, এইভাবে পরপর অঙ্কগুলো করতে থাকি, আরও ভালো মতো বুঝতে পারবে। দেখো বিয়েরটা কি আছে? 54/81। তার মানে এখানে দেখে বোঝা যাচ্ছে 9 দিয়ে ভাগ যায়, 81কে 9 নং 81। তাহলে 54কে কি 9 দিয়ে ভাগ যায়? 6 নং 54। তার মানে হ্যাঁ, তার মানে 9 দিয়ে কাটাকুটি করবো। 9 নং 81, 6 নং 54। দেখো এবার 6/9 পেলাম, তাহলে 6 আর 9কে আবার 3 দিয়ে ভাগ যায়, 6কেও 3 দিয়ে ভাগ যায়, 9কেও 3 দিয়ে ভাগ যায়, তাই 3 3 9, 3 দুগুণে 6। তার মানে উত্তর পেলাম কত? 2/3। এবার সি একটা দেখো, দুটোই জোড় সংখ্যা, তাহলে দেখে মনে হচ্ছে 2 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে কত হয়? 72কে 2 দিয়ে কাটাকুটি করলে, কাটাকুটি মানে ভাগ করা, তোমরা যদি এখানে কাটাকুটি না করতে পারো পাশে ভাগ করে নেবে, একই উত্তর আসবে। তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, প্রথমে 7কে দেবো, তার মানে 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 7-এর নিচে 6 বসালাম, তাহলে বিয়োগ করলে হয় 1, আর পাশের 2 হলো 12। তার মানে কত দিয়ে 2 দিয়ে ভাগ করছি? 6 দুগুণে 12। এবার একইভাবে 108কে 2 দিয়ে ভাগ করবো, প্রথমে 10কে দেবো, 5 দুগুণে 10, তারপরে 8কে 4 দুগুণে 8। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে ভাগ যায় কত? আচ্ছা, 2 দিয়ে কি আমরা একটু আগে দেখলাম 54কে 9 দিয়ে ভাগ যায়, 6 নং 54। তাহলে 36কে কি 9 দিয়ে ভাগ যায়? 4 নং 36। হ্যাঁ, তার মানে দুটোকেই 9 দিয়ে ভাগ দেবো। তাহলে 6 নং 54 আর এটাকে 4 নং 36। তাহলে কত পেলাম? 4/6। এদের দেখো আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তার মানে উত্তর পেলাম কত? 2/3। বোঝা গেছে? এবার এটা দেখো, আচ্ছা 243/405। এখানে দেখো একটু জটিল হয়ে গেল, 243 অনেক বড় সংখ্যা, 405 অনেক বড় সংখ্যা। তাহলে 243কে না 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে কাদের ভাগ যায়? অঙ্কগুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, তার মানে একে 3 দিয়ে ভাগ যায়। একে যায় দেখো 5 আর 4 যোগ করলে 9 হয়। হ্যাঁ, তার মানে একেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ যাব, 3 8 24, 3 1কে 3, 3 দিয়ে 3 1কে 3, 4-এর নিচে 3 বসালাম, বিয়োগ করলে 1 হয় 10, 3 3 9, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1, 1 আর 5 15, 3 5 15। আবার দেখো 3 দিয়ে ভাগ যায় নাকি? 5 আর 3 8, 8 আর 1 9, 9কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে একে 3 দিয়ে ভাগ যাবে। 8 আর 1 9, একেও 3 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দুগুণে 6, 3 7 21, 3 4 12, 3 5 15। দেখো 27/45। দেখে মনে হচ্ছে 45কে 5 দিয়ে ভাগ যায়, 5 নং 45। 27কে 5 দিয়ে ভাগ যায় না, তাহলে 9 দিয়ে কি ভাগ যায়? 5 নং 45, 3 নং 27। তার মানে 9 দিয়ে আমরা কাটাকুটি করব। 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে কাটলে 3 নং 27। তার মানে উত্তর কত পেলাম? 3/5। বোঝা গেছে?
এটাকে একইভাবে দেখো, শেষে 5 আছে, শেষে 0 আছে, তার মানে শেষে 5 অথবা 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তার মানে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 165কে প্রথমে 16কে ভাগ দেব, 3 5 15, 16 নিচে 15 বসালাম, মনে মনে 16 থেকে 15 বিয়োগ করলে 1, 1 আর 5 আবার 15 হয়ে গেল, আবার 3 দিয়ে দেবো, 3 5 15। একইভাবে 18কে 5 দিয়ে দেবো, 3 5 15, 18 থেকে 15 বিয়োগ করলে কত হয় 3, 3 আর 0 30, তার মানে 5 6 30, উপরে 33, নিচে 36। 33কে 11 দিয়ে ভাগ যায়, 3 11 33, কিন্তু 36কে 11 দিয়ে ভাগ যায় না, তার মানে 33কে আর কত দিয়ে ভাগ যায়, 11 দিয়ে 3 11 33, তার মানে 3 দিয়ে ভাগ যাবে, 3 11 33, 3 12 36, তার মানে উত্তর কত পেলাম 11/12। আশা করি বোঝা গেছে। চলো 7এর অঙ্কগুলো করি। দেখো 7এর অঙ্কগুলো বলেছে এই ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজায়, মানে ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে মানেই হলো ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট থেকে বড় সাজালে ভগ্নাংশকে দু রকমভাবে বোঝা যায়। কীরকম? এক, যদি ভগ্নাংশের লব সমান থাকে তবে যেই ভগ্নাংশটির হর বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হয়। ঠিক আছে, খাতায় তোমরা নোট করে নাও। যদি লব সমান থাকে, হর যে বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হয়। লব ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। আরেকটা ক্ষেত্রে কি, যদি হর সমান থাকে তাহলে ওপরে যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে হর সমান থাকলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। কেন? হর সমান থাকলে ওপরে লব যে বড় সেই ভগ্নাংশটি বড়, ওপরে লব যে ছোট সেই ভগ্নাংশটি ছোট। কিন্তু এই ক্ষেত্রে দেখো লব সমান আছে, তার মানে আমরা খুব সহজেই পেয়ে যাব। কি লিখব? ঊর্ধ্বক্রমে সাজাই লিখতে হবে কথাটা। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে সাজাই। কি লিখব? তাহলে লব সমান আছে, তাহলে হর যে বড় হবে সে ছোট হবে, আর হর যে ছোট আছে সে বড় হবে। তাহলে তোমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোটকে বলো 5 বড়, তাই 5 ছোট হয়ে যাবে, এই চিহ্ন দেবো, এটাকে লেস দ্যান বলে। তারপরে ছোটকে, তার বোঝা গেল লব সমান থাকলে হর যে বড় হয় সে ভগ্নাংশটি ছোট হয়। তাহলে এই ছোট 5, তারপরে এ, তারপরে এ। ঠিক আছে। আচ্ছা, এবার বিয়েরটা চলে আসো। বিয়েরটা দেখো, দেখো এটা কিন্তু ভগ্নাংশ ছিল, ওপরে সবকটা বড়। দেখো 7 বড় 2-এর থেকে, 7 বড় 4-এর থেকে, 7 বড় 5-এর থেকে। আমরা লব সমান ছিল তাই আমরা সরাসরি করে গেছি। এখানে দেখো না লব সমান না হর সমান। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করব? 1 নাম্বার কি, তুমি এই যে মিশ্র ভগ্নাংশ এদেরকে সবকটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবে। কত হয়? 4 5 20, 20 আর 3 23, তাই তো? 4 5 20 আর 3 23। এটা কত আছে দেখো, 5 নং 45 আর 5-এ 50, 50/9। আর ওটা কত আছে? 5 12 60, 68/12। প্রথমে আমাকে কি করতে হবে দেখো, হরগুলো সমান করতে হবে। ঠিক আছে, তাহলে হর সমান করব। মানে কেন হর সমান করব? কারণ হর সমান করলে লব যে বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে, তাই তো? এইবার প্রশ্ন হলো হর কি করে সমান করব? কি করে সমান করতে হয়? প্রথমে হরেদের লসাগু করতে হয়। যাদের সমান করব তাদের লসাগু করব। ঠিক আছে, তাহলে হরেদের সমান করছি তাই হরেদের লসাগু করব। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 9 9 থাকবে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 1 কে 2, 9 9 থাকবে, 3 দুগুণে 6, 3 দিয়ে দেবো, 3 3 9, 3 1 কে 3। তাহলে লসাগু কত আসলো দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। লসাগু চলে আসলো। এইবার কি করব? এই জিনিসটা ভালো মতো বুঝবে। লসাগু আসলো 36, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হয়, হর যেহেতু সমান করছি তাই হর দিয়ে লসাগুকে ভাগ করব। কত হয়? ছিল হচ্ছে 36, আমি 4 দিয়ে 36কে ভাগ করলে 4 নং 36। আচ্ছা, যেটা ভাগফল আসলো সেটা দিয়ে আমি ওপর নিচে গুণ করব। 4 দিয়ে 36কে ভাগ করলে 9, তাই 9 দিয়ে আমি ওপর নিচে গুণ করলাম। দেখো নিচে কত আসলো? 4 নং 36। তার মানে যেটা লসাগু সেটা নিচে আসবে, আর উপরে গুণ করো। 3 নং 27, হাতে 2, 9 দুগুণে 18, 19 20, 207/36 আসলো। ঠিক আছে, এবার এটা একইভাবে হর দিয়ে লসাগুকে ভাগ করব। লসাগু ছিল 36, 9 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 নং 36, তাই 4 দিয়ে ওপর নিচে গুণ করব। নিচে দেখো 36ই আসলো, আর উপরে 200, 4 5 20 আর 0। একইভাবে এটাকেও ছিল হচ্ছে 68/12, 12 দিয়ে 36কে ভাগ করব, 3 12 36, 3 দিয়ে ওপর নিচে গুণ করব। কত হয়? 3 12 36, আর উপরে 3 8 24, হাতে 2, 3 4 18, 19 20 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা সহজেই বুঝতে পারবো কি কোনটা ছোট কোনটা বড়। দেখো হর সমান আছে, তাহলে কোন ভগ্নাংশটি ছোট? 200 ছোট, তার মানে কি হবে? 200/36, তারপরে কে 204/36, তারপরে
207/36। আমরা জানি হর সমান থাকলে লব যে ছোট হয় সেই ভগ্নাংশটি ছোট হয়। এবার এদের যে আসল ভগ্নাংশ সেটা লিখতে হবে। 200/36 কার? 50/9 এর। 50/9 মানে কত? 5 পূর্ণ 5/9। এরকমভাবে প্রত্যেকটা আসল ভগ্নাংশ লিখবে। তার মানে 204/36 কার? 204/36 মানে 68/12, তার মানে 5 পূর্ণ 8/12। তারপরে 207/36 মানে 5 পূর্ণ 3/4। বোঝা গেছে? এটা এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা এই নিয়মে না করে আমি অন্য নিয়মে করার চেষ্টা করছি, ঠিক আছে? চলো মুছে দিই এগুলো। সি এর অঙ্কটা দেখো, 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 1/8। এই অঙ্কটা আমি মুছলাম না, কারণ এইটার সাথে এটা কম্পেয়ার করব, ঠিক আছে? দেখো, তো এই অঙ্কটা কি করেছিলাম, মিশ্র ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে এসেছিলাম, কিন্তু এটাতে সেটা করব না। কেন করব না? দেখো, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাই তো? তিনটে সংখ্যার মধ্যে 1 আছে, তার মানে এটাকে ভাঙলে কি হয়? 1 পূর্ণ 1/5, এটাকে 1 পূর্ণ 1/7, এটাকে 1 পূর্ণ 1/8, ঠিক আছে? দেখো, তিনটে যদি এখানে 1/5, 1/7, 1/8 না থাকতো, তাহলে কি 1 1 1 তিনটে সমান হয়ে যেত। তার মানে 1 পর্যন্ত তিনটে সংখ্যাই সমান। পার্থক্য কোথায়? জাস্ট 1-এর পরে একটা 1 পূর্ণ 1/5 আছে, 1/7 আছে, 1/8 আছে। তার মানে আমি যদি একটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে রইলো? দেখো, প্রথম ভগ্নাংশে 1/5, দ্বিতীয় ভগ্নাংশে 1/7, তৃতীয় ভগ্নাংশে 1/8। আমরা যদি এই তিনটের মধ্যে দেখতে পারি যে কে ছোট, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আসল ভগ্নাংশটা কে ছোট, তাই তো? যেহেতু 1 যদি আমরা ধরি, তাহলে 1 পর্যন্ত সবাই সমান। জাস্ট কি এক্সট্রা আছে? 1/5, 1/7, 1/8। তাই আমি এই তিনটে ভগ্নাংশের মধ্যে যদি দেখতে পারি যে কে ছোট, তাহলে আমরা বুঝতে পারবো কোন ভগ্নাংশটা ছোট হয়ে গেল, ঠিক আছে? সিম্পল ব্যাপার। আমরা কি করব, এদেরকে এরকমভাবে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো না, আমরা ডাইরেক্ট ওই মিশ্র সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দেবো, যেহেতু সবকটা সমান আছে। যদি সবকটা সমান না থাকতো, তাহলে কিন্তু এই প্রসেসে করতে হতো। বুঝতে পেরেছো? যেমন এখানে মনে করো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে এই প্রসেস পুরো যে প্রসেসে তোমাদের দেখালাম সেই প্রসেস করতে হবে। যেহেতু এখানে সমান আছে সবকটা, যেমন এখানে 5 আছে, এই নিয়মে করলেও তোমার ওটা হয়ে যেত। দেখো নিয়মটা কি, সবকটাকে লিখে দিলাম। নিয়ম এখানে যা করলাম একই সিস্টেম, জাস্ট কি এখানে মিশ্র ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশে এসেছি জন্য গুণগুলো বড় বড় হয়ে গেছে। এখানে দেখো মিশ্র সংখ্যা মানে পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে দিয়েছি, গুণগুলো ছোট ছোট হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। একইভাবে হরেদের সমান করব, তাই হরেদের লসাগু করব। দেখো পরপর মৌলিক সংখ্যা এরা 5 7 8 মৌলিক সংখ্যা, কেউ কারোরকে দিয়ে ভাগ যাচ্ছে না, তাই সরাসরি এদের লসাগু কত হবে? গুণ হয়ে যাবে। কত হয়? 5 আর 40, 4 7 28, তাই তো? তার মানে আমরা গুণটা করব না, সিম্পলভাবে আমি এর আগে বুঝিয়েছিলাম, আবারও সেই একইভাবে বোঝাচ্ছি। ফর্মুলাটা কি ছিল? হরেদের লসাগু করব, যেটা আসবে এটা হচ্ছে লসাগু, যেটা আসবে হর দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব, ঠিক আছে? দেখো তাহলে হর কত আছে? 5, লসাগু কত আসলো? এইটা। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করব, হর 5, 5 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো তো, 5 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি, তাহলে 5 5 কেটে যাবে তো। যদি 5 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 5 5 কেটে যাবে, পড়ে থাকবে 7 আর 8। বোঝা গেল? তার মানে 5 দিয়ে এই লসাগুকে ভাগ করলে 7 গুণ 8 পড়ে থাকবে। তাহলে 7 গুণ 8 কত হয়? 7 8 56, তাই 56 দিয়ে উপর নিচে গুণ করব। বোঝা গেছে? এটা পরে বসাচ্ছি। এটা একইভাবে 1/7, তাহলে 7 দিয়ে লসাগুকে ভাগ করব, 7 আছে, লসাগু আছে এইটা, তাহলে 7 দিয়ে ভাগ করলে দেখো 7 7 কেটে যাচ্ছে, তার মানে কত পড়ে রইলো? 5 8 40, তার মানে ভাগফল আসবে 40, তাই 40 দিয়ে ওপর নিচে গুণ করব। একইভাবে এখানে আছে 8, 8 দিয়ে ভাগ করলে 8 8 কেটে যাবে, 5 7 35, 35, ঠিক আছে? আর এবার তো গুণ করতে হবে, 4 7 28 মানে 280, তার মানে দেখো এইটা গুণ করলে লসাগুটা 280 বেরোতো, ঠিক আছে? তাহলে নিচে 280 মানে ওপরে 40, আর নিচে কত হবে? 5 6 30, হাতে 3, 5 5 25, আর 3 8, 280 বেরোবে, আর ওপরে 56, এখানেও 280 বেরোবে, ওপরে 35। দেখো অঙ্কটা খুব সহজ হয়ে গেল, তাই না? আমি যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতাম, তাহলে দেখো 5 একে 5, ওপরে 6, তার মানে এখানে 6 হয়ে যেত, 6 দিয়ে গুণ করতে হতো। এখানে 7 একে 7 8, 8 হয়ে যেত, 8 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে? যেহেতু পূর্ণ সংখ্যাগুলো সমান, তাই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম। এবার এদেরকে সমান করলাম, দেখো খুব সহজ হয়ে গেল। একইভাবে দেখো এবার কে সবকটা ভগ্নাংশের হর 280, তাহলে কে ছোট? 35 ছোট, তার মানে তারপরে 40, তারপরে 56। এবার যখন লিখবো যে ঊর্ধ্বক্রমে সাজাই,
তখন সবার প্রথমে কি লিখবো, 35/280। 35/280টা কার, 1/8-এর। 1/8 কার ছিল, 1/8-এর। তারপরে 40 কার, 1/7, তার মানে 1/7। তারপরে কে আছে, 56 1/5-এর। হয়ে গেছে তোমার অ্যান্সার। ঠিক আছে, খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। এটাও তোমরা যদি এই মিশ্র ভগ্নাংশটাকে এরকমভাবে সাধারণ ভগ্নাংশ মানে অপ্রকৃত ভগ্নাংশ না নিতে চাও, একই সিস্টেমে করবে। 5গুলোকে আলাদা করে দেবো, তার মানে 3/4, 5/9, 8/12 এই প্রসেসে, মানে যে প্রসেসে করি সেই প্রসেসেই হবে, জাস্ট উপরের সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছ পার্থক্যটা এটাই। চলো নেক্সট অঙ্ক করি। দেখো ডি আর ই অঙ্কগুলো আমি টুকে রেখেছি। 1/3, 4/5, 7/15। তার মানে না এখানে লব সমান না এখানে হর সমান, তাহলে ওই প্রসেসে করতে হবে, হরেদের সমান করতে হবে। হরেদের সমান কি করে করতে হয়, হরেদের লসাগু করব, লসাগু করে এক একটা ভগ্নাংশের হর দিয়ে ওই লসাগুকে ভাগ করব, যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব, হর সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আছে কত, 3, 5, 15। 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 5 যায় না, 5 পড়ে রইল, 3 5 15। এবার 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 5 একে 5, মানে একই পড়ে রইল। কত হলো, 3 5 15। তার মানে লসাগু কত পেলাম, 15। ঠিক আছে, তাহলে এক একটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, লসাগু বেরিয়েছে 15। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, তাই 5 দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে কত পাবো, 5 একে 5 আর নিচে 3 5 15। যেহেতু লসাগু 15 তাই 15ই আসবে। একইভাবে 4/5, 5 দিয়ে লসাগু 15কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে ওপর নিচে গুণ করব। কত পাবো, 3 5 15, 3 4 12। 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হয়, তাই 7/15কে 1 দিয়ে গুণ করব। কত পাবো, 7/15। তাহলে এবার লিখবো কি, ঊর্ধ্বক্রমে সাজাই। আচ্ছা, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানোর পরে যেগুলো বেরোলো সেই ভগ্নাংশ কিন্তু আগে লিখবো। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাই কি, হর সমান, তাহলে লব যে বড় হবে সে বড় আর লব যে ছোট হবে সে ছোট। তাহলে ছোটকে 5, তার মানে 5/15 প্রথমে হবে, তারপরে 7/15, তারপরে 12/15। আচ্ছা, এবার আসল ভগ্নাংশগুলো এদের লিখতে হবে। 5/15 কার, 1/3-এর। 7/15 কার, 7/15-রই। 12/15, 4/5-এর। আশা করি বোঝা গেছে। এবার চলো এর অঙ্ক করি। এটারও না লব সমান না হর সমান, তাহলে হর সমান করতে হবে। হর সমান করতে হলে হরেদের লসাগু করতে হবে। হর আছে কত, 7 4 4, 4 দিয়ে যাচ্ছে, 7 যায় না, তা 7 পড়ে রইল। 4 একে 4, 4 একে 4, তার মানে লসাগু কত আসলো, 4 7 28। তার মানে 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে ভাগ করলে 7 7 কেটে যায়, মানে 4 পড়ে থাকে। 4 7 28, তাই 5/7কে 4 দিয়ে গুণ করব উপর নিচে। কি পাবো, 4 5 20 আর নিচে 28। একইভাবে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 7 পাবো, তাই 3/4 উপর নিচে 7 গুণ করলাম, পাবো 3 7 21, 4 7 28। একইভাবে 1/4কে 7 দিয়ে গুণ করব, যেহেতু লসাগুকে 4 দিয়ে ভাগ করলে মানে 7 7 হয়, তাই 7/28। তাহলে দেখো ঊর্ধ্বক্রমে সাজাই, লিখবে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, সব থেকে ছোটোকে 7/28, তারপরে 20/28, তারপরে 21/28। এবার এদের আসল ভগ্নাংশ লিখব কি, 4/28-এর 1/4, 20/28 হচ্ছে 5/7, আর 21/28 হচ্ছে 3/4-এর। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করি। দেখো এফের অঙ্কটা আমি টুকে দিয়েছি। যে কথাটা আমি এর আগের অঙ্কটায় বলেছিলাম, মিশ্র ভগ্নাংশ থাকলে যদি পূর্ণ সংখ্যাগুলো সমান না থাকে তাহলে তাদেরকে সাধারণ ভগ্নাংশে ভাঙতেই হবে তোমার। দেখো পূর্ণ সংখ্যা সমান না, এই দুটো সমান কিন্তু এইটা সমান না, তার মানে আমাকে ভেঙে করতেই হবে। কত আছে, 3 পূর্ণ 1/2, তাহলে ভাঙলে কত হয়, 3 দুগুণে 6 আর 1 7, 7/2, 7 নং 63 আর 5 68, 68/9, 5 7 35, 36/5। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা হর সমান করব। হর সমান করলে কি হবে, হরদের লসাগু করতে হবে। আছে হচ্ছে হর 9 2 5। দেখো কেউ কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না, মানে ভাগ যাচ্ছে না, তার মানে ভাগ না গেলে তারা পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে তাদের গুণফলটাই হবে লসাগু, তাই তো। আমি একইভাবে গুণ করলাম না, কারণ এখানে ভাগ করতে আমার সুবিধা হবে। দেখো প্রথমে কি আছে, 7/2 আছে, 2 দিয়ে ভাগ করব লসাগুকে। দেখো 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কেটে যাচ্ছে, পড়ে রইল 9 গুণ 5, তার মানে 5 নং 45। তার মানে লসাগুকে 2 দিয়ে ভাগ করলে 45 বেরোবে, তাই ওপর নিচে 45 দিয়ে গুণ করলাম। তাহলে গুণফল বার করো, কত হয়,
45 দুগুণী 90, তার মানে লসাগু আমার 90 বেরোলো। এবার উপরে গুণ করো, 5 7 35, হাতে 3, 4 7 28, 29 30 31 হলো। একইভাবে 68/9 আছে, তাহলে 68/9 টোকো 9 দিয়ে লসাগুকে ভাগ করলে দেখো 9 9 কেটে যাবে, 5 দুগুণে 10 পড়ে থাকবে, তাহলে 10 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে কি পাবো, নিচে 90 আর ওপরে 680, তাই তো। একইভাবে 5 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 36/5কে 18 দিয়ে আমি ওপর নিচে গুণ করব। তাহলে নিচে তো 90 হয়, এবার 18কে 36 দিয়ে গুণ করো, 36 গুণ 18, গুণফল কত বেরোলো, 648। ঠিক আছে, তাহলে এবার দেখো সহজে আমরা বের করতে পারবো হর সমান, তাহলে উপরে 315, 680, 648, তাহলে সব থেকে ছোটোকে 315, তাই ডাইরেক্ট লিখবো। 7/2 লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তারপরে কে 648 মানে 36/5, তারপরে কে 680 মানে 68/9 হলো। এবার এটা করো একইভাবে 1/8, 7/10, 3/5, তাহলে হর সমানে, তাহলে হরেতে লসাগু করতে হবে। আমি এখানে করছি, কি কি আছে, 8 আছে, 10 আর 5, তাহলে প্রথমে 5 দিয়ে দেবো, 8কে যায় না, পড়ে রইলো, 5 দুগুণে 10, 5 1কে 5, 2 দিয়ে দেবো, 4 দুগুণে 8, 2 1কে 2, 1, তাহলে কত আসলো দেখো, 5 দুগুণে 10, 4 10 40, তাহলে একইভাবে ভাগ করবো, 1/8 আছে, 40কে ভাগ করলে 8 দিয়ে 5 হয়, 5 8 40, তাই 5 দিয়ে ওপর নিচে গুণ করব, কত হবে, 5 1কে 5, 5 8 40, 10 দিয়ে 40কে ভাগ করলে 4, তার মানে 7/10কে 4 দিয়ে গুণ করব, তাহলে আর 3/5, 5 8 40, তার মানে 3/5কে 8 দিয়ে গুণ করব, তার মানে কত হয়, 3 8 24, 5 8 40, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, প্রথমে 5/40 মানে 1/8, তারপরে 7/10 মানে 7/10, 7/40 মানে সরি এখানে 4 7 28 হবে, এখানে 28, তার মানে 28/40, তাই তো। 28 হচ্ছে সব থেকে বড়, তার মানে 5-এর পরে 24 হয়ে যাবে, তার মানে 3/5, তারপরে হবে 7/10। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করি। দেখো এই যে অঙ্কটা একইভাবে দেখো, এটার পূর্ণ সংখ্যাগুলি সমান আছে 3 3 3, তাই আমরা ভেঙে দেব, 1/2 লিখবো, তারপরে 5/9, তারপরে 1/5, তাহলে আমাদের অঙ্ক করতে ছোট হয়ে যাবে, সুবিধা হবে, যেহেতু 3 পর্যন্ত সবাই সমান আছে। তাহলে একইভাবে 2 9 5-এর আমরা লসাগু করব। দেখো 2 9 5 কেউ কারোর সাথে কাটাকুটি মানে ভাগ যাচ্ছে না, তার মানে এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের গুণফলটাই হবে লসাগু। তাহলে যদি লসাগুকে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে পরে রইল 9 আর 5, তার মানে 5 9 45, তাই 45 দিয়ে ওপর নিচে গুণ করব, একইভাবে আগের সংখ্যাটার অঙ্কটার মতোই। তারপরে 5/9 আছে, একেও 9 দিয়ে ভাগ করলে 2 আর 5 পড়ে থাকবে, মানে 5 দুগুণে 10 পড়ে থাকবে, তাই 10। দেখো এদের লসাগুটা পুরো ওই এফ এর অঙ্কটার মতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1/5 আছে, পড়ে থাকবে 9 দুগুণে 18। একইভাবে 5 8 90, লসাগু 90 হবে, 9 10 90, এরও 45 দুগুণে 90, তাহলে উপরে 45 থাকবে, এর উপরে 50 থাকবে, এর উপরে 18 থাকবে, তাহলে ছোট ভগ্নাংশ কে হলো 18, তারপরে 45, তারপরে 50, তার মানে লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজাই কি 18/90। 18/90 কার সব থেকে ছোট, 1/5, 1/5 মানে 3 পূর্ণ 1/5, সরাসরি লিখে দিচ্ছি, তোমরা পারলে সরাসরি লিখে দিতে পারো। তারপরে 45/90 কার 3 পূর্ণ 1/2 এর, তারপরে 50/90 মানে 5/9, তার মানে 3 পূর্ণ 5/9। ঠিক আছে, দেখো তোমাদের সাথের অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম, এরপরে বাকি রইল 8 আর 9। তো 8 নম্বর আর 9 নম্বর অঙ্ক আমি পরের ক্লাসে দিয়ে দেবো। তো ভিডিও আমি বেশি বড় করলাম না, বেশি বড় করলে তোমাদেরও বোরিং লাগবে একসাথে টানা ভিডিও দেখলে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমার এই দাদার সাথে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।